মানুষের জামাইয়ের পকেটে কত রকম টাকা থাকে, কাপড় ধোয়ার সময় পায়। আর আমার এক জামাই এই জীবনে 10টা টাকা পর্যন্ত রাখে নাই। ওয়াও, 1000 টাকা! এটা তো অবিশ্বাস্য। ভুল করে রেখে দিল নাকি? যেমন তা হোক, আমি তো পেয়েই গেলাম। হ্যাঁ, হ্যালো। টাকা পাঠিয়েছি যে, পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, টাকা হাতে পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া কল দিল। হ্যাঁ, হ্যালো ভাইয়া। তোর ভাবির কাছে টাকা পাঠিয়েছি, তুই আর মা মিলে ভাবির কাছ থেকে গিয়ে নিয়ে আসিস। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, কত টাকা নিব? 500 টাকা করে নিস। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছি তাহলে। তুমি আর কত মিথ্যা কথা বলবো বলো তো? তুমি যে বলো ভাইয়া টাকা দেয় না 6 মাস ধরে। হ্যাঁ, যেটা সত্য সেটাই আমি তোকে বলেছি। আমার ছেলে তো আমাকে 6 মাস ধরে কোনো টাকা পয়সাই দেয় নাই। তোর কি মনে হয় যে আমি আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি? আচ্ছা যাও, ভাইয়া টাকা দিয়েছে, নিয়ে আসো। তুই কিভাবে বুঝলি যে বউকে টাকা দিল? আমি যদি গিয়ে আবার বউর কাছ থেকে টাকা না পাই? ভাইয়া আমাকে কল দিল, মাত্র কল দিয়েই বললো যে তোর ভাবিকে টাকা দিয়েছি, তুই আর মা গিয়ে নিয়ে আয়। আসো। আচ্ছা চলো দেখি। বৌমা, ছেলে নাকি টাকা পাঠাইছে, দেখি দাও তো। ভাবি, আমার জন্য নাকি ভাইয়া টাকা দিয়েছে, তাড়াতাড়ি আমাকেও দেন। আম্মা, আপনার জন্য টাকা দিয়েছে? তোমার জন্য দিয়েছে? এটাই বললো। ধরেন, এখানে 500 টাকা আছে, দোনোজন মিলে নিয়ে নিন। বৌমা, এখানে তো 500 টাকা তো তাহলে একজনেরই হবে। আমার ছেলে তোমাকে কত টাকা পাঠাইছে বলো তো আমাকে। হ্যাঁ ভাবি বলেন, নইলে আমরাই ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করবো যে আপনাকে কত টাকা দিল। 1500 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 500 দিয়ে আর মেয়েকে 500 দিয়ে তাড়াতাড়ি বিদায় করো। মা তুমি যাইও না, তুমি গেলে ভাবি যদি আবার আমাকে টাকা না দিয়ে পাঠিয়ে দেয়। তুমি দাঁড়াও, আমি আগে টাকাটা নিয়ে নিই। নাও, তোমার জন্য 500 টাকা। টাকা দিয়েই মাত্র তুমি তোমার মা বোনকে কল দিয়ে দিয়েছো টাকা নেওয়ার জন্য। তাহলে টাকা দিয়ে আর কি লাভ আমাকে? নাম তো হচ্ছে যে আমার, যে আমাকে টাকা দিচ্ছ। তুমি তাহলে কেন তোমার নিজের টাকা মনে করতেছো? তোমার যেরকম টাকার প্রয়োজন আছে, আমার মা বোনেরও তো টাকার প্রয়োজন আছে। ব্যবধান এতটুকুই, তুমি খুঁজে নাও আর তারা খুঁজতে পারে না। টাকা খুঁজবো না তো কি করব? আর টাকা খুঁজেই বা কি হবে? টাকা যারা খুঁজতেছে না তারাও পাচ্ছে, আর আমি তো খুঁজে আরো বদনামের ভাগী হচ্ছি। তাহলে টাকা খুঁজো কেন তুমি? আমার যখন ইচ্ছা হবে তাহলে আমি তখনই তোমাকে টাকা দিব। ঠিক আছে? ঠিক আছে, আর খুঁজবো না আমি কোনো টাকা। আমাকে তো শুধু আনা হয়েছে যে এদের ঘরে কাজ করার জন্য। আর আমার স্বামীর কাছে তো মনে হচ্ছে যে আমার কথার কোনো মূল্যই নেই।